নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের অশোক বিজয় রাহার লেখা মায়াতরু পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন আছে, তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় মানুষের মতো হাত নেড়ে ডাকছে। উত্তর হবে কলা গাছ ও খেজুর গাছ। পরের প্রশ্ন আছে, নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছো? অ্যাকোরিয়ামে, এছাড়াও দোকানে বিক্রি হতে দেখা যায়। পরের প্রশ্ন, ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছা করে? ভোরের আলো আমার খুব শান্ত ও স্নিগ্ধ বলে মনে হয়। ভোরের আবছা আলোয় আমার গাছপালায় ঘেরা কোনো জায়গায় গিয়ে হেঁটে যেতে ইচ্ছা করে। পরের প্রশ্ন আছে, আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে পড়ে? আলোয় একটা কলা গাছকে স্পষ্ট দেখা যায়, সহজেই আমরা বুঝতে পারি ওটা কলা গাছ। কিন্তু অন্ধকারে যদি ওই গাছের দিকে তাকানো যায় মনে হবে সেটা যেন একটা মানুষ। এইভাবেই আলোতে অন্ধকারে দুরকম চেহারা ধরা পড়ে। দুইয়ের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উত্তরটা দেখে নাও। গাছ বৃক্ষ, বন অরণ্য, ভূত অশরীরী, ঝালর পর্দা। তিনের দাগে আছে শূন্যস্থান পূরণ। একে আছে এক যে ছিল গাছ। দুয়ে বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে জ্বর। তিনে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। চারে এক পশলার শেষে। পাঁচে বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। আচ্ছা, পাঁচের দাগে আমরা চলে যাব। শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। প্রথমে আছে ঝাঁক। ঝাঁক মানে দল। এক ঝাঁক সাদা বক আকাশে উড়ে যাচ্ছে। পরে ঝিলিক, অল্পক্ষণের জন্য তীব্র আলো। মেঘের মধ্যে হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। পরেরটা আছে ঘাড়, গলার পিছন দিক। কুলিটি ঘাড়ে করে মাল বইছে। পরেরটা আছে মুকুট, টোপর। যীশুখ্রিস্ট মানুষের ভালো চেয়ে মানুষের হাতে কাঁটার মুকুট পরেছিলেন। পরেরটা আছে ঝিকির মিকির মানে ঝিকমিক। গাছের পাতায় আলোর ঝিকির মিকির আমার বড় ভালো লাগে। ছয়ের দাগে চলে যাব। কোনটা কী ধরনের শব্দ লিখতে বলেছে? বইয়ে দেখবে শব্দঝুড়িতে বেশ কটা শব্দ আছে। আচ্ছা, বিশেষ্য হচ্ছে গাছ, কম্প, জ্বর। বিশেষণ রূপালী, লক্ষ্য, ঝিকিরমিকির। সর্বনাম যে, সে। অব্যয় বা। ক্রিয়া জুড়ত, তুলে, হয়ে। সাতের দাগে চলে যাব। বিপরীত শব্দ সন্ধে, সকাল। হঠাৎ, সবসময়। শেষে, শুরুতে। হেসে, কেঁদে। আলো, অন্ধকার। আটের দাগে চলে যাব। সমার্থক শব্দ লেখো। আচ্ছা, গাছ, বৃক্ষ, তরু, বিটপি। মাছ, মৎস্য, মীন। ভূত, অশরীরী, প্রেত, অপদেবতা। বৃষ্টি, 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 বর্ষা, বাদল। বন, কানন, জঙ্গল, অরণ্য। চাঁদ, চন্দ্র, শশীধর, নিশাকর। নয়ের দাগে চলে যাব। প্রতিটি বাক্য ভেঙে আলাদা করতে বলেছে। একে আছে এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। ভাঙলে হবে একটি গাছ ছিল, সন্ধে হলেই গাছটি দুহাত তুলে ভূতের নাচ নাচত। দুয়ের দাগে কি আছে? বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। বাক্যকে দুটিতে ভাঙলে হবে কখনো কখনো বৃষ্টি হতো, বৃষ্টির সময় কম্প দিয়ে জ্বর আসতো। তিনে আছে সকাল হলো যেই
একটিও মাছ নেই। কি হবে ভাঙলে? সকাল হতো, সকালে একটিও মাছ থাকতো না। 4 দাগে আছে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। উত্তরটা হবে মুকুট হয়েছে, মুকুটে লক্ষ হীরার মাছ ঝাঁক বেঁধেছে। 5 ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। কি হবে? সে ভালুক হয়ে যেত, তারপর সে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। 10 দাগে চলে যাব। এলোমেলো শব্দ সাজিয়ে বর্ণ তৈরি করতে বলেছে। গড়গড়, মুকুট, আবছাই, ঝিকির মিকির, ভোর বেলা। 11 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কবি অশোক বিজয় রাহার লেখা দুটি বইয়ের নাম। ভানুমতির মাঠ ও রুদ্র বসন্ত। 2 অশোক বিজয় রাহার কবিতার রচনার প্রধান বিষয়টি কী ছিল? নদী, পাহাড়, অরণ্য অর্থাৎ প্রকৃতি। 3 প্রশ্ন, মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহা কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন? উত্তরটা হবে ভানুমতির মাঠ। 12 দাগে চলে যাব। দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে? লেখো। দুহাত তুলে জুড়ত ভূতের নাচ, সন্ধ্যাবেলায়। ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়, রাতের বেলায়। কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর, সকালবেলায়। 13 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। মায়াতরু বলার কারণ, মায়াতরু কবিতায় দিনের ও রাতের বিভিন্ন সময়ের গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভাল্লুক, হীরের মাছ এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জ্যোৎস্না, বৃষ্টিতে গাছটির মায়াবী চেহারা ফুটে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 2 দাগে চলে যাব। শব্দের শুরুতে মায়া যোগ করে 5টি শব্দ লিখতে বলেছে। আচ্ছা, মায়া কানন, মায়া ডোর, মায়া মিগো, মায়া কান্না, মায়া পুরী। 3 দাগে চলে যাব। ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন গল্প লিখতে বলেছে। একটি পুরনো পত্রিকায় ভূতের গল্প পড়েছিলাম। একটা গ্রামের পাশে ছিল একটা জঙ্গল, আর সেই জঙ্গলে একটি তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছে ছিল একটা ব্রহ্মদৈত্য। দুষ্টু ছেলেরা একদিন তেঁতুলের লোভে গাছে চড়ে তাদের ভয় দেখাতে থাকলো। ব্রহ্মদৈত্য তাদের ভয় দেখাতে থাকলো। ছেলেরা ভয় পেয়ে গ্রামের দেবতা হরির নাম করতে থাকলো। ব্রহ্মদৈত্যটা ভয় পেয়ে পালিয়ে গেল। 4 দাগে কি আছে? দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? মায়াতরু কবিতায় কবি একটি গাছকে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধ্যাবেলা দেখেছেন ভূতের রূপে, রাতের বেলায় চাঁদের আলোয় গাছটি ভালুকের রূপ নিয়েছে, এক পশলা বৃষ্টির পর গাছটি যেন মুকুটধারী লক্ষ হীরের মাছ হয়ে গেছে, আর দিনের আলোয় গাছটিকে রূপোর ঝালর বলে মনে হয়েছে। পরের প্রশ্ন কি আছে? যে গাছটিকে দেখে তোমার কল্পনায় ভিড় জমায় এমন একটি ছবি আঁকো এবং সেই গাছ সম্পর্কে লেখো। আচ্ছা, আমি এখানে নারকেল গাছ সম্পর্কে বলেছি। তোমাদের যদি অন্য কোনো গাছ মনে হয় তোমরা লিখতে পারো। নারকেল গাছ দেখে আমার মনের কল্পনায় ভিড় জমায়। আমাদের বাড়িতে একটা খুব লম্বা নারকেল গাছ আছে। বাড়ির অন্যান্য গাছগুলি ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে যেন আকাশে উড়কি দেয়। দিনের বেলায় তার দিকে চাইলে মনে হয় যে আলোতে বাতাসে নড়ছে। পূর্ণিমার রাতে গাছটির পাতায় চাঁদের আলো পড়লে তাকে খুব সুন্দর দেখায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।